হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটা হচ্ছে পুরোটাই আমার পারিবারিক খামার থেকে বা আমার কৃষি খামার থেকে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার প্রজেক্টের বেশ কিছু অংশ। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন কলা গাছ। তো এই কলা গাছগুলোর মধ্যে আমার সব থেকে ফেভারিট হচ্ছে যে কলাটা, সেটা আপনাদেরকে দেখাবো। এখন কলার বাগানে প্রবেশ করলাম। তো দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা আমার বাগানের সব থেকে বেস্ট কলা হচ্ছে এটাকে বলা হচ্ছে মালভোগ কলা। ঠিক আছে, মানে এগুলা কলা আর কি মানে একদম প্রাকৃতিক ভাবেই আমার আবাদ করা। তো কলার ক্ষেত আমার প্রায় ভাই অনেকগুলো আছে। ঠিক আছে, তো ওই যে কবি দেবো, কবি দেওয়ার জন্য জমি তৈরি করা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে লাউয়ার মাছা, পেঁপে, আর হচ্ছে ওই যে ওইখানে লাউ গাড়া হবে। তো আমি সবসময় চেষ্টা করি এগ্রিকালচারাল বিষয়ে টিপস দেওয়ার, বাট আইডিতে সেটা ভিউজ পাই না। ঠিক আছে, এই কারণে আর কি তেমন একটা ভিডিও দেওয়ার ইচ্ছা জাগে না। তো আমাদের এটা নদীমাতৃক অঞ্চল, তবু আমাদের এদিক মানে সবজির আবাদটা আমরা বেশি করি, উত্তরবঙ্গ যেহেতু। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন, হ্যান্ড দিয়ে ক্যামেরা ধরো তো সেটা ভালো হচ্ছে না। মূলা এইগুলা পুরোটাই। তো আপনারা যারা যারা টিপস পেতে চান, ঠিক আছে, আপনারা সবাই আমার ইনবক্সে নক দেবেন, নাম্বার দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে। তো আমরা দেখাবো আপনাদেরকে। আর আপনারা তো সবাই জানেন যে আমি কীটনাশকের ব্যবসা করি। তো সেক্ষেত্রে আমি সঠিক ব্যবহার পদক্ষেপ করে নিয়ে আমি কিন্তু আবাদগুলো করি। ঠিক আছে, সবকিছুর পরিমাণ ঠিক মতো ব্যবহার করা লাগবে, তাহলেই কিন্তু আপনারা কৃষিতে সফল হতে পারবেন। আমি সফল কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আমি সব নিয়ম মেনে এই কাজ করি। তো আমাদের এলাকার ভিউটা আপনাদেরকে দেখাই, অনেক ভালো ভিউ। ঠিক আছে, নদী একদম মানে এই যে যতদূর যাবেন আর কি, নদী ছাড়া কোনো কথা নেই। রোদের কারণে দেখা যাচ্ছে না ওদিক। নেক্সটে কোনো ভিডিওতে আমি যে নদীতে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভাবলাম আজকে আমি এখন একটু ঢাল সিজন, এই কারণে আর কি দোকান একটু দেরিতে যাই আমাদের বাজারে। তো ভাবলাম যে গোসল টোসল খাওয়া দাওয়া করে জমিতে যাই, জমিতে দেখাশোনা করে আসি। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। ঠিক আছে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, যেটা এটা হচ্ছে আমাদের লাউ ক্ষেত। সামনে ফুলকপি আছে, পাতাকপি। আর এইগুলো মানে এখন এগুলো সিজন চলতেছে, তবে ধান উঠানোর পর এগুলোতে কিন্তু আমরা আলু লাগাবো। আর উত্তরবঙ্গে আলু কিন্তু আবারটা একটু মোটামুটি বেশি হয় আর কি। তো মানে মানে আমাদের কৃষি প্রধান মানে উত্তরবঙ্গ মানে কৃষি আবাদের জন্য বেস্ট। ঠিক আছে, মানে সব ধরনের আবাদ আমাদের এদিক হয়, অলওয়েজ যতগুলো আছে। তো দেখতেই পারতেছেন। তো ক্যামেরাটা ভালো না হওয়ার কারণে ভালো মতো দেখা যাচ্ছে না। আসলে অনেক গ্রাম মানেই যে সৌন্দর্যতায় ভরপুর, ঠিক আছে, এটা মানতে হবে আপনাদের। ঠিক আছে, আর হচ্ছে মেইন কথা হচ্ছে আপনারা যারা যারা মানে কৃষিতে সংযুক্ত আছেন, তো সবাই আমার সাথে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন।